হ্যালো ভিউয়ার্স, তোমাদের সবাইকে আর একটা নতুন সকালে সুস্বাগত। আর কালকে ভাই যে পরিমাণে তুফান দিচ্ছে, মানে যেটা বলার বাইরে আর কি। আমাদের বাড়ির উপরেই কিন্তু একটা সুপারি গাছ ভেঙে পড়ে গেছে গা। তবে এখন যাইতেছি আবার আমরা বাগানে, কারণ বাগানের অবস্থা হয়তো অনেক খারাপ হয়ে যাব, কারণ কালকের হাওয়াটা এত পরিমাণে আসলো যেটা বলার বাইরে। আমরা মানে ঘুমিয়ে দিচ্ছি না ভাই, যতক্ষণ তুফান দিছে আর কি ততক্ষণ আমরা বইয়ে রয়েছি। তো এই ছুটলাম এখন আবার বাগানে, দেখতাম যে ভাই গাছের কোনো ক্ষতি হয়েছে না। ক্ষতি হলে তো কিছু করতে পারতাম না, তাও একটু দেখতে পারুম, ঠিক আছে না, ক্ষতির কি হয়েছে না হয়েছে। এর লেগে এখন সকাল সকাল ছুটলাম বাগানের উদ্দেশ্যে আর কি। আর কি করুম, মানে ভাই তুফানে এত পরিমাণে ভয় লাগে যেটা বলার বাইরে। আর আমরা ত্রিপুরা কিন্তু এখন কিন্তু রেড জোনের মধ্যে আছে, মানে হাওয়া বাতাস এতভাবে চলবো ভাই, তুফান প্রচুর পরিমাণে হইব, কোনো কিছু হয়েছে না, আর হইব আজকে আবার হইব, কারণ আমরা ত্রিপুরা রেড জোনের মধ্যে আছে। আর এই হচ্ছে আমরা বাগানে যে যাই আছে না, এই হচ্ছে বাগানের রাস্তাঘাট আর কি। এই হচ্ছে মশাই আইছে। হ্যালো, তো চলেন যাই আস্তে আস্তে, এখন দেখি কি হয়। ওই সমীর, আমার লোক একটা কই গেল বাগানে আইরে গেছে নাকি? আমার লগে যাইছে একজন সমীর বাবুরে বাগানে আর খুঁজে পাইতেছি না ভাই। হ্যাঁ হ্যাঁ রে, খুঁজে পাওয়া যায় না ভাই, কই কই গা বয়ে থাকে। এ ভিডিও করতে করতে কে রে, তোর তুকায় পাওয়া যায় না কে রে? ভিডিও ওই দেখ, এ ভিডিও লাগে আমি তো কই আমার পিছে ফিরে আছে, জঙ্গল হারা গেছে নাকি তা? এই ফুকের সাউন্ড শুনলে আমার বিদ্যা রাগ উঠে, আমারও রাগ উঠে। মাথাটা ঝিনঝিন ঝিনঝিন করে, আর বিশেষ করে দুপুরে ঘুমাইলে আছে না, যদি একটা ফুকে মানে পুরো জিনা হারাম করে দেবে। এটার এটা মুখে বেদনা করে সারা রাত, পুরো সারা দিন, 24 ঘন্টা হালাইতে বেটার বেটার লয় না। তোমরা দিকে আছে নি ফুকটি? সব দিকে আছে। আমরা আয়া পড়ছি মোটামুটি বাগানের সামনে, বেশি একটা দূর না, কিন্তু হাফটা উঠতে লাগে যে একটু বেশি দূরে। আমরা আয়া পড়ছি। এই গাছটা তো পুরো ভাঙা একদম, কত বড় গাছটা, কত বড় সুপারি গাছটা, ওটা কত বড় গাছটা ভাঙছে। বাস সেই মাত্র আমরা বাগান থেকে লাইমে আয়া পড়ছি ভাই। যেটা ভাবছি ইডি হয়েছে, 2-3টে সুপারি গাছ একদম ভর্তা বানা দিচ্ছে, রাবার গাছ ভাঙ্গা পড়ে ভাই। এখন যদি আজকে না যাইতাম তাহলে মানে যে গাছটি পড়ছে বা লড়ছে, এই গাছটা আমি ঠিক করতে পারলাম না, কারণ এখন মাটি দিলে গাছটি টিকে যাবো। হ্যাঁ না, সুপারি গাছ, রাবার গাছ পড়িয়া সুপারি গাছ 2-3টে পুরো ভর্ত হয়ে গেছে, আর 4-5টা তোর গাছের গুড়ি নরম হয়ে গেছে, এটা যখন ঠিক করে দিতে লাগবে। হ্যাঁ আছে 3-4টা, তো একটু রেস্ট করে যাই। জায়গাটার মধ্যে সুন্দর একটা জায়গা, একদম অসাম ওয়েদার। ব্লগিং করতে করতে মোবাইল পড়ে গেছে। না না, মা কসম ভাই বেড়ে আছে ওটা।